থাকবেন, কিন্তু তার আগে বিজেপির জেলা সম্পাদক, কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় আমার সঙ্গে আছেন। অজয়বাবু, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। কি উদয়ন গুহ বারবার ফ্যাক্টর হয়ে যাচ্ছে কেন আপনাদের বিরুদ্ধে? দেখুন, বিষয়টা হচ্ছে এই উদয়ন গুহ যত কুচবিহারে যত অশান্তি হয় ওনার সম্পূর্ণ ওনার উস্কানিতে হয়। যত দিনাটায় বা কোচবিহারে যত রকম ঘটনা ঘটছে আজকে, এই যত লড়াই হচ্ছে, মানুষ যত আজকে ওই অনেকের মাথা ফাটছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, সম্পূর্ণ ওনার উস্কানিতে। উনি ওনার কর্মীদের লেলিয়ে দেন আর লেলিয়ে দিয়ে ঘটনাগুলি ঘটাচ্ছেন। তো আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, কিন্তু এরকম যদি চলতে থাকে বারবার বলছেন বিজেপি গুন্ডামি করছে। কিছুক্ষণ আগে আমরা দেখালাম আপনাকে যে প্যাকেজটা, সেই প্যাকেজে তো উদয়ন বাবু বারবার বলছেন বিজেপি গুন্ডামি করছে। দেখুন, গতকালকে অনেক জায়গায় আমাদের পথসভা হয়েছিল। সেই পথসভা থেকে ফেরার পথে প্রচুর কর্মীদের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের সেখানে মারধর করা হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন। আর আজকে যে ঘটনার কথা বলছে, ওখানে ওই ভেটাগুড়ি এলাকায় তৃণমূল বলতে কিছু নেই। ওখানে কিছু পরিযায়ী কিছু দুষ্কৃতিকারী, তারা বারবার শান্ত ভেটাগুড়িকে উত্তপ্ত করতে যায়। আজকে এই ভেটাগুড়িতে ভোট চাওয়ার নাম করে সেখানে মা বোনেদের সেখানে সম্পূর্ণভাবে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছিল। আচ্ছা, তাদেরকে খুন করে ফেলা হবে। আচ্ছা, সাদা না হলে, ভোট না হলে, না দিলে সাদা শাড়ি পরতে হবে। কিসের ইঙ্গিত? তো এখন যদি সাধারণ মানুষ যদি এর প্রতিবাদ করতে নামে, সেটা মানে আপনি কি বলছেন ভেটাগুড়িতে আজকে সাধারণ মানুষ প্রতিবাদ করতে নেমেছিলেন? অজিত মহন্ত বা রতন বর্মন বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নন, তারা আক্রমণ করেননি? দেখাতে পারবেন? কোনো প্রমাণ যদি দেখাতে পারেন দেখান। আর কেউ কোনো জখম সেরকম হননি যে বিশাল কিছু হয়ে গেছে, সেরকম ব্যাপার নেই। এখন নিজেদের এলাকার মানুষ তারা করেছে, কে কোথায় একটা ঢিল মেরেছে তার দায়িত্ব তো বিজেপি নিতে পারবে না, সেটা প্রশাসন দেখবে নিশ্চয়ই। আচ্ছা অজয়বাবু, আমাদের প্রশ্ন সেটাই যে উদয়ন গুহ জগদীশ বসুনিয়া নন, উদয়ন গুহই কি আপনাদের পথের কাঁটা? উদয়ন গুহই কি আপনাদের ফ্যাক্টর? আমি প্যাকেজটা একবার দেখাবো নিউজ 18 বাংলার দর্শকদেরকে এবং অজয়বাবু আপনাকেও, তারপরে আসবো আপনার কাছে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। শুক্রবার প্রথম দফায় কোচবিহারে ভোট, তার আগে গরম কোচবিহার, ফের সম্মুখ সমরে দুই মন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আর একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনকে চিঠি লিখে তার দাবি, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করুক কমিশন, তিনি যেন নিজের বুথ এলাকার বাইরে যেতে না পারেন। উদয়নের বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চাইছেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন উদয়ন বেরোতে না পারেন। অনেকের প্রশ্ন, কোচবিহারের তৃণমূল প্রার্থীকে ছেড়ে কেন তৃণমূল নেতা উদয়ন গুহকে টার্গেট করছেন নিশীথ প্রামাণিক? তাহলে কি উদয়নই নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনকে চিঠি নিশীথের? এবার ভোটে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। উত্তরে পড়ে থেকে একের পর এক সভা, রোড শো করেছেন মমতা, অভিষেক। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। এই উদয়নই কি নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের বিরুদ্ধে কমিশনে নিশীথ? প্রশ্ন নানা মহলে। উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আইপিসি 302 দুটি মামলা
ঝুলে আছে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা। কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না, কয়েকশো 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই পরিকল্পনা বুথ লুট করবার যে চিন্তাভাবনা সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। কোচবিহারে নিশীথ উদয়ন দ্বন্দ্ব নতুন নয়, কখনো দিনহাটায়, কখনো ঘুঘুমারিতে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এই দুই ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। নিউজ 18 বাংলা। এখানে কি নিশীথ প্রামাণিক ভার্সেস অর্থাৎ উদয়ন গুহ হয়ে যাচ্ছেন? অজয়বাবু, এখানে তো প্রশ্ন যে ওনাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? উনি তো রাজনীতিবিদ, নাকি অন্য কিছু ভাবছেন আপনারা? দেখুন, উদয়নবাবু হচ্ছেন একজন, আমরা রাজনৈতিকবিদ কখনো মনে করি না ওনাকে। আচ্ছা। উনি দেখবেন ওনার যে কথাবার্তা, হ্যাঁ। কোনো সময় একটা রাজনৈতিক মানুষের ব্যক্তির কাছ থেকে এরকম কথা আমরা আশা করি না। আচ্ছা। যে কোনো রাজনৈতিক ব্যক্তির তার কথার শালীনতা থাকে। কি মনে করেন? ওনাকে দিনাটা মানুষ গুন্ডা হিসেবে চেনে। আর নিশীথ, আপনারা জানেন যে 21-এ যে সাধারণ নির্বাচন হয়েছিল বিধানসভার, সেই নির্বাচনে নিশীথ 20 দিন আগে প্রার্থী ঘোষণা হওয়ার পরে উনি কিন্তু উদয়নবাবু কিন্তু না, নিশ্চয়ই। তাহলে আপনারা এত বড় ভাবছেন উদয়ন গুহকে গৃহবন্দী করে রাখার মতো দাবি? নিশীথ প্রামাণিক চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে। হ্যালো, উদয়ন গুহকে এত গুরুত্ব দিচ্ছেন যে গৃহবন্দী করার মতো প্রস্তাবও দিচ্ছেন। হ্যালো, শোনা যাচ্ছে অজয়বাবু? না, গুরুত্ব না। এখানে দেখুন, আমরা চাই সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শান্তিতে ভোট দিতে পারে। কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গের মানুষ সবসময় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে। এরা সেটাকে সহ্য করতে পারছে না। চ্যালেঞ্জ ছুটছেন তো উদয়নবাবু, চ্যালেঞ্জ ছুটছেন, পরাজয় নিশ্চিত। যা খুশি করুক, ভয় পেয়ে গেছেন নিশীথ প্রামাণিক। মানুষের নিশীথ প্রামাণিক ভয় পাওয়ার ছেলে নন। নিশীথ প্রামাণিক একজন প্রত্যন্ত একজন গ্রামের একজন এই এলাকার ছেলে। তো তিনি সয়েলটা বোঝেন। ওকে, মানুষের জনসমর্থন সম্পূর্ণ রয়েছে। নিশীথ প্রামাণিক চান না যে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হোক। এই লোকটা যদি ওই ভোটের দিন বিভিন্ন বুথে যদি ঘুরে বেড়ায়, তাহলে দেখবেন যে এনার ওই উস্কানিতে প্রচুর মানুষের সেখানে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে যে ভিলেজ 1 গ্রাম, সেখানে গুলি চলেছে, ভোটের লাইনে গুলি চলেছে। তো এই লোকটা থাকলে পরে এরকম ঘটনা ঘটবে। তাই আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশন আগের যত রিপোর্ট আছে সেগুলো তদন্ত করে এই লোকটাকে ঘরবন্দি করা হোক। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা উদয়ন গুহর সাথে কথা বলবো, কারণ যে আক্রমণ করা হলো বিজেপির পক্ষ থেকে উদয়ন গুহর সাথে কথা বলবো। তার আগে প্রদীপ্ত।